চেষ্টা করতে চায় তাকে করতে দিতে হয়, উৎসাহ দিতে হয়, না করতে হয় না। আমার মেয়ে আজকে বান বানানোর জন্য চেষ্টা করছে, দেখি কেমন হয়। 1 কাপ দুধের মধ্যে 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে এটা 15 মিনিটের জন্য রেস্টে দেবো আর কি। ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে। 15 মিনিট রেস্ট হয়ে গেলে আস্তে আস্তে সব উপকরণ মেলাবো। 15 মিনিট হয়ে গেল, ফুলে গেছে। এখন 1 টেবিল চামচ তেল দিতে হবে, তো আমি এটা ছোটো চামচ, সেজন্য আমি দুই চামচ নিয়ে নিলাম। আর 1 কাপ ময়দা দিয়ে করা হচ্ছে আর কি। ময়দাটা আমি আস্তে আস্তে মিশাচ্ছি। চামচে মেশালে হবে না, হাত দিয়ে করতে হবে। এভাবে মিশিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে ভালোভাবে ইস্টটা সেট হয়ে যায় ময়দার সাথে। এই যে আমার মতা হয়ে গেছে, এখন ডোটা হয়ে গেছে। এখন আমি এটা আমার এটা রেস্ট শেষ হয়ে গেছে। বাবলটা বের করে নিলাম। এখন আমি দেখি 4টা পিস করে নেব। আলতো হাতে করতে হবে, এটা একদম করে করা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, সেট হবে না ঠিকভাবে। আমি আলতো হাতে একটু গোল করে নিচ্ছি। আজকে আমরা এটা চুলায় করব, আর আমরা ডিমটা অ্যাভয়েড করেছি। আমরা কোনো কিছুতে আজকে ডিম ইউজ করব না। দেখি ডিম ছাড়া কেমন হয়। ডিম দিলে ভালো হয়, আর ডিম না দিলে যে খারাপ হবে এমন কোনো কিছু না, ডিম না দিলেও হয়। এখন আমি এটা একটু সাদা তিল দিয়ে এটারে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিটের জন্য রেস্টে দেব। তা ঢেকে রেখে দিলাম। এই তো 15 মিনিট আমার শেষ। দেখেন কিভাবে ফুলে উঠেছে। এখন আমি চুলায় একটা পাতিল দিয়ে আমি প্রিহিট করে নিলাম। একটা অফসেট পেপার নিচে দিয়ে আমি এর একটা দিয়ে দিয়েছি। এখন পাতিলটা বসিয়ে দিলাম। দিয়ে আমার বানটা হয়ে গেল বন্ধুরা। সাদার মধ্যে সাদা তিল, কারণ আমি ডিম ইউজ করি নাই, সেই জন্য কালার হয় নাই। এই পিছনে কালার হয়েছে, সামনে হয় নাই। একদম পারফেক্ট হয়েছে, কালার না হলেও ভিতরে খুব সুন্দর হয়েছে একদম। দেখো বন্ধুরা, একদম পারফেক্ট। একটু খেয়ে দেখাই, নাহলে বলবা যে কেমন হলো, খেয়ে দেখালো না। আসলে অনেক টেস্ট হয়েছে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।